কলকাতার সঞ্জীবা গার্ডেন এবং একই সাথে কলকাতার বাগজলা খাল থেকে যে হাড় ও মাংসের টুকরোগুলো পাওয়া যায়, সেই হাড় ও মাংসের টুকরের ডিএনএর সাথে ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনারের কন্যার ডিএনএ টেস্ট মিলে গেছে। অর্থাৎ ওই সঞ্জীবা গার্ডেন এবং বাগজলা খাল থেকে যে হাড়গুলো উদ্ধার করা হয়েছিল তাই এমপি আনারেরই বলে জানিয়েছেন কলকাতা পুলিশ। উল্লেখ্য, এই যে এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনা কিন্তু সারা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। ইতিহাসের সব থেকে নির্মমভাবে প্রাণনাশ করা হয় তাকে। উল্লেখ্য, ঝিনাইদহ ৪ আসনের সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনার গত ১২ই মে তার কলকাতার বন্ধু গোপালের বাড়িতে যান একটি পারিবারিক অনুষ্ঠানে। সেখানেই ১৩ই মে দুপুর ১টা ৪১ তিনি তার বন্ধুর বাড়ি থেকে বের হন এবং বন্ধু গোপালকে বলেন যে সন্ধ্যায় তিনি বাসায় ফিরবেন। এরপর আর তিনি ফেরেননি। পরের দিন এবং ওই দিন তা কলকাতা যে এমপি আনারুল আজিম আনারের পরিবারের সদস্যরা আনারের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হলে গোপালের সাথে আসলে যোগাযোগ করেন। এরপর আসলে গোপাল তাকে খুঁজে না পেয়ে কলকাতার নিউ টাউন এলাকার একটি থানায় কিন্তু আসলে মিসিং ডায়েরি করেন বা জিডি করেন। এরপর দুই বাংলায় কিন্তু বেশ আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। এরপর হঠাৎ করে কিন্তু এমপি আনারুল আজিম আনারের মরদেহ পাওয়া গেছে ২২শে মে। এমন একটি সংবাদ কিন্তু ভারতীয় বিভিন্ন গণমাধ্যম প্রচার করতে থাকে। এরপর কিন্তু দুই বাংলা উত্তাল হয়ে ওঠে এই ঘটনায়। এরপর এই পর্যন্ত বাংলাদেশে ৬ জন এবং ভারতেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাংলাদেশে ৬ জনের মধ্যে ৫ জনই এই এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় কিন্তু স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি সেটি কিন্তু দিয়েছেন। আমি যদি আপনাদেরকে এই ঘটনাটি একটু জানাতে চাই যে এমপি আনারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মর্মে ১৭ই মে তার মেয়ে ডরিন কিন্তু ডিবি অফিসে একটি মিসিং ডায়েরি করেন এবং এরই পরিপ্রেক্ষিতে ২২শে মে যখন এমপি আনারুল আজিম আনারের মরদেহ পাওয়া গেছে এমন একটি সংবাদ প্রচার হয় ভারতীয় গণমাধ্যমে, তখন কিন্তু তার কয়েকদিন পর সেই সঞ্জীবা গার্ডেনের যে টয়লেট থেকে কিন্তু আসলে ৪ কেজি মাংস উদ্ধার করা হয়। এরপর পুলিশ বারবার অভিযান চালিয়ে কলকাতার বাগজলা খাল থেকে কিছু হাড়গুলো কিন্তু আসলে উদ্ধার করেন। এরপর মূলত আমরা দেখেছি যে এই ঘটনায় কিন্তু বলছিলাম যে বাংলাদেশে ৭ আসামির মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার মধ্যে রয়েছে শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া, শিলাস্তি রহমান, কামাল আহমেদ, বাবু, মুস্তাফিজুর রহমান ফকির এবং ফয়সাল আলী গাজী। তারা বর্তমানে বাংলাদেশের কারাগারে রয়েছে। অন্যদিকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু কিন্তু এই ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তবে তিনি যে জড়িত রয়েছেন তার বিশ্বস্ত সহযোগী কাজী কামাল আহমেদ বাবু কিন্তু সেটি কিন্তু জানিয়েছেন যে সাইদুল করিম মিন্টুর সাথে কিন্তু এই এমপি আনারুল আজিমের আনারের প্রাণনাশের ঘটনায় যে আর্থিক লেনদেন হওয়ার কথা ছিল সেটা নিয়ে তিনি দফায় দফায় আলোচনা করেছেন এবং তার নির্দেশেই যে তথ্যগুলো গায়েব করার জন্য কাজী কামাল আহমেদ বাবু কিন্তু আসলে ফোনগুলো বিভিন্ন খালে কিন্তু আসলে ফেলে দেন। এরপর কিন্তু বেশ তোড়জোড় করে এগোচ্ছিল মামলাটি, কিন্তু মাঝে হাসিনা সরকারের পতন হওয়ার পরে কিন্তু এই মামলাটি থমকে যায়। তবে এরপর কিন্তু আবার পুনরায় এই মামলার কার্যক্রম শুরু হচ্ছে এবং আজকে কলকাতা থেকে বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন যে এমপি আনারুল আজিমে আনারের ছোট কন্যা ছাত্রলীগ নেত্রী ডরিন তিনি যে ভারতে গিয়ে ডিএনএ দিয়ে এসেছেন, সেখানে কিন্তু যে হাড় এবং মাংসগুলো পাওয়া গেছে তার ডিএনএর সাথে এমপি আনারুল আজিম আনারের কন্যার ডিএনএ পাওয়া গেছে। এখন কিন্তু অনেকটা নিশ্চিত করে বলা যায় যে এমপি আনারুল আজিম আনারকে প্রাণনাশ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এমপি আনারুল আজিমের আনারের যে মরদেহ এটি আসলে পাওয়া গেল বা তার মৃত্যু যে নিশ্চিত হলো এবং যে মাংস এবং হাড় পাওয়া গেল তা তার মেয়ের ডিএনএর সাথে মিলে গেছে তার সর্বশেষ।